আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এই দিনটি দেখার জন্যই অপেক্ষায় ছিলাম। এই সময়টার অপেক্ষায় আমরা ছিলাম। যেই লোকটা গত ৩-৪ মাস যাবৎ উলামা একরামদের নিয়ে যেইভাবে গোটা বাংলাদেশের ৩ লক্ষ মসজিদের ইমামকে নিয়ে এবং প্রায় ৬০ থেকে ৭০ হাজার মাদ্রাসার শিক্ষকদেরকে নিয়ে এই লোকটা যে বাজে মন্তব্য করছে, যে ৫০০ টাকার বিনিময়ে দোয়া মোনাজাত পরিবর্তন হয়, তাদের সমস্ত কিছু পরিবর্তন হয়, তাদের ভাষা পরিবর্তন হয়, তখনই আমার মনে হয়েছিল যে এই লোকটার এই এই ফজু পাগলা এই ফজু পাগলার অবস্থা বিএমপি থেকেও বিতাড়িত হবে। টাকলা মুরাদ যেরকম আমলিগ থেকে বিতাড়িত হয়েছে, জনগণের কাছ থেকেও যেরকম বিতাড়িত হয়েছে, এরকম ভাবে এই ফজু পাগলার অবস্থা ঠিক সেম হবে। এটা আমরা অনুভব করতে পারছিলাম। আজকে দেখেন, এই যে স্ক্রিনে দেখেন, প্রায় ৫৭টি সংগঠন তাকে নিয়ে বিবৃতি দিচ্ছে। এরপরে আরো অন্যান্য সংগঠন তারাও বিবৃতি দিচ্ছে। দেখেন আপনার স্ক্রিনে যে তার ছবি রাস্তায় টানিয়ে টানিয়ে জুতা দিয়ে নিক্ষেপ করতেছে এবং জুতা দিয়ে পিটাইতেছে। এই ছবিটা, এইটা ফজু ভাই, যেহেতু আপনি বিএনপির একজন লোক, এটা আমাদেরকে অনেক ব্যথিত করে এই বিষয়গুলা। এই মানে আওয়ামী লীগের কিছু লোকজন যারা কিছু যে কাজগুলো করে গেছে, সেম এই কাজগুলো করতেছে। আর বিশেষ করে উনি এমন কিছু কাজ করছেন যে উলামা ইকরামদের উনি উলামা ইকরামদেরকে অনেক বাজে মন্তব্য করছেন। এটা আমি জানি, বিএনপির সাথে আমরা উলামা ইকরামদের সাথে একটা সম্পর্ক আছে এবং আলেম ওলামা বিএনপি অনেক নেতা কর্মী, তাদের সাথে আমরা চলাফেরা করি, তাদের কথা বুঝি এবং বিভিন্ন বড় পর্যায়ের লোকজনের সাথে অনেক মানুষ আছে তারা উলামা ইকরামদের ভালোবাসে, প্লাস দেশের মানুষকে ভালোবাসে। এবং উনি সবচেয়ে আজকে যে কাজটা করছেন, যে জুলাই যোদ্ধাদের নিয়ে যে একটা মন্তব্য করছেন, এই ২৪-এ শুধু তো এই জুলাই যুদ্ধে তো আপনার শুধু যে ছাত্ররা ছিল না, ছাত্ররা ছিল, কুলি মজদুর, উলামা ইকরাম, সাধারণ মানুষ, আমজনতা, সকলে শুধু একটা দলের বিরুদ্ধে আন্দোলন করে নাই। এই আন্দোলনটা হয়েছে অল দেশ ব্যাপী। মানুষ একটি মানে ভালো একটা জিনিস, দেশটাকে একটা পরিবর্তন করতে চায়। এই জন্য উনি যখনই এই কাজগুলো শুরু করছিলেন, তখনই আমরা অনুভব করছিলাম যে একটা সমস্যা উনি করবেন। আসলে এই জন্য বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনাদের দলের মধ্যে এই যত সমস্ত এরকম যত লোক আছে, তাদেরকে আপনারা অতি শীঘ্রই তাদেরকে কারণ দর্শান, তাদেরকে আপনারা অফিসিয়ালি ভাবে তাদেরকে নিয়ে বুঝান। তাদের কথাবার্তা যেই অবস্থাতে আছে, এটা আসলে আমাদের জন্য অনেক দুঃখজনক। কারণ যদি এই মুহূর্তে বিএনপিও যদি একটা খারাপ ইস্যু চলে যায়, দেশের একটা মানে জন্য একটা ক্ষতিকর। এই জন্য এইসব লোকগুলোকে আপনারা নিশ্চয় ঠিক করেন। যদি ঠিক না করেন, সামনে ভবিষ্যৎ বাংলাদেশের অবস্থা অনেক খারাপ হবে। এই জন্য উদারত আহ্বান করব, আপনারা খুব এই কোয়ালিটির যত লোকগুলো আছে তাদের ল্যাঙ্গুয়েজ ঠিক করেন। উনি যে কাজগুলো করছেন, আর বিএনপি কাজকে ধন্যবাদ যে ওনাকে কারণ দর্শানোর জন্য শোকজ করা হয়েছে, এর জন্য বিএনপিকে ধন্যবাদ। আর এরকম যেন কোনো কথা আর কখনো জানি না আসে, না বলে। ঠিক আছে, এই জন্য আপনারা এই বিষয়টা আপনারা দেখেন।